কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম খুব আনন্দের একটা ভিডিও নিয়ে। সোনামাকে দেখতে পেয়েছি, আর সোনামাকে দেখতে পেলে জানোই আমার ভিডিও করার মুডটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? মুখটা হাসি মুখ নিয়ে ভিডিও করতে চলে আসি, কারণ সোনামার হাসি মুখ দেখলেই আমার হাসি মুখ বেরিয়ে যায়। তো চলো, রোহনকে তো কিছু বলার নেই, কারণ রোহন ভিডিও দেয়নি। রোহনকে কোনো ধন্যবাদ না, যা ধন্যবাদ দেবো লিসানকে দেবো। সত্যি লিসানের ভিডিও দেখতে পাচ্ছি, সেখানে আমরা সোনামাকে দেখতে পাচ্ছি, সব ধন্যবাদটা সেই জন্য লিসানের জন্য রইল। তো চলো, যেটা দেখেছি সেটা নিয়ে একটু আলোচনা করতেই হয়। আর বিশ্বাস করো, আমারও যে কি প্রচণ্ড ইচ্ছা যে কবে যে আমি গিয়ে দেখা করতে পারবো আমি জানি না। তবে রোহন, লিসান, তোমাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিও শুরুতেই করছি, দেখো আমি তো একটু বয়স্ক মানুষ, তো তোমাদের একটু বয়স্ক দিদি বলো, আন্টি বলো, মাসি বলো, যাই হোক, তোমাদের তো কেউ হই না আমি। তোমরা একদিন আমার বাড়িতে চলে আসো, আমি খুব খুব খুশি হব। সোনামাকে নিয়ে সোজা আমার বাড়িতে চলে আসো, সারা দিন থাকা খাওয়া গল্প গুজব আড্ডা সব কিছু হবে, আর সোনামাকে আমি একটু বেশ আদর করতে পারবো। তো এইটুকু অনুরোধ আমার একটু রাখো, তোমরা প্লিজ রাখো। তো চলো, আজকে সোনামাকে দেখতে এসছে দক্ষিণেশ্বর থেকে, দেখতে গেছে সেই লক্ষ্মীকান্তপুর, অনেকটাই রাস্তা। তো মানে আমাদের শিয়ালদা থেকেও অনেকটাই লক্ষ্মীকান্তপুর, আর আমার বাড়ি থেকে শিয়ালদা যেতেও বেশ খানিকটা সময় লাগে। তো তোমাদের তো গাড়ি আছে, রোহনের তো গাড়ি আছে, কোনো অসুবিধা হবে না, টুক করে একদিন চলে আসো। তো এটা আমি আমার তরফ থেকে তোমাদেরকে ইনভাইট করলাম ফোনের মাধ্যমে, মানে ভিডিওর মাধ্যমে সকলকে জানিয়ে। এরপর তোমাদেরকে আমি ফোন করে নেমন্তন্ন করব, অবশ্যই আসা চাই কিন্তু। তো চলো, আমি আমার মনের কথাটা দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। আর সোনামাকে দেখতে সেই দক্ষিণেশ্বর থেকে 3 জন গেছে। সত্যি করে বলছি, ছোট বাচ্চাটা যে গেছে না, ও যে কি খুশি হয়েছে সোনামাকে পেয়ে, আর সোনামাও কিন্তু খুব খুশি হয়েছে ওই বাচ্চাটাকে পেয়ে। কারণ সোনামা তো সমবয়সী কোনো বাচ্চা পায় না, না? ও যদি একটু বন্ধু বান্ধব হতো, কোনো পার্কে নিয়ে যেত, কোনো মানে এমন কোনো জায়গায় নিয়ে যেত, নদীর ধারে বা কোথাও যেখানে বাচ্চারা খেলাধুলা করে, সেরকম জায়গায় যদি একটু সোনামাকে নিয়ে যাওয়া হয়, আমার মনে হয় সোনামা অনেক বেশি খুশি হবে। এই যে তোমরা নিয়ে গিয়ে সোনামাকেই শুধু ক্যামেরাতে দেখাও, দৌড়াচ্ছে, এই করছে, সোনামা খাচ্ছে, সোনামা কাঁদছে, সোনামা বকবক করছে, সেটাই শুধু দেখাও, কিন্তু সোনামা যে খেলা করছে অন্য কারোর সাথে, বাচ্চাদের সাথে, সেটাও কিন্তু খুব ভালো লাগবে, আর সোনামাও খুশি হবে। লিসানকে বলছি, কারণ রোহনকে বলে কোনো লাভ নেই, রোহন তো শোনেই না কথা। লিসানকে বলছি, লিসানের থেকেই আমরা এখন সোনামাকে দেখতে পাই, ওই জন্য লিসানকে বলছি, তোমরা সোনামাকে নিয়ে না কোনো একটা পার্ক টার্কে যাবে, বা কোনো একটা নদীর ধারে এমন কোনো জায়গায় যাবে যেখানে বাচ্চারা একটু খেলাধুলা করে, সেরম জায়গাতে নিয়ে যাবে, তাহলে দেখবে সোনামা আরও বেশি খুশি হবে। দেখেছো আজকে বাচ্চাটাকে পেয়ে ও কত সুন্দর খুশিতে মজা করে ওর সাথে বসেছিল। তো ওদের কোলে উঠেছিল সোনামা, প্রথমে যখন এসেই ওরা কোলে নিল, সোনামা কিন্তু একটুও মানে কান্নাকাটি করেনি। সোনামা কিন্তু কান্নাকাটিটা খুব একটা করে না, একমাত্র রোহনকে দেখতে না পেলেই ও কান্নাকাটি করে, এছাড়া ও কিন্তু কান্নাকাটি করে না। এই যে অচেনা মানুষদের সাথে যে কোলে উঠলো, এই করলো, এটাতে কিন্তু ওর কোনো রকম ভয় ভীতি কিচ্ছু ছিল না। হেভি স্মার্ট হবে কিন্তু সোনামা। তো সেখান থেকে দাঁড়িয়ে ওরা এসছে, ওদের সাথে কি সুন্দর বসে গল্প করা, তারপরে হচ্ছে কোলে কোলে নিয়ে এলো ওরা, সবাই 3 জনেই কোলে নিয়েছে ওকে। ও কিন্তু সরি, ও কিন্তু 3 জনের সাথেই বেশ মানে মজাতেই ছিল। তো তারপরে এসে সেই বাচ্চাটা একটা একটা করে জিনিস বার করছে, কত জিনিস তারা নিয়ে এসছে। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে বাচ্চাটার জন্য আপনারা এত কিছু নিয়ে এসেছেন। বাচ্চাদেরকে যাই দিন না কেন, বাচ্চারা খুশি, তাই না? তো খুব ভালো লেগেছে, আপনারা এসেছেন, সোনামার সাথে দেখা করেছেন, আর আমিও ভাবি কবে যাব, কিন্তু আমার যাওয়া হয়ে ওঠে না, অনেকটাই দূর আমার বাড়ি থেকে। তো একা একা আমার পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, নাহলে কবে চলে যেতাম, সত্যি বলছি কবে চলে যেতাম। কারণ আবার ফিরে আসারও ব্যাপার রয়েছে না, একা একা গিয়ে দেখা করে আবার ফিরে আসাটা আমার পক্ষে অনেকটাই টাফ হয়ে যাচ্ছে, তাই জন্য যেতেও পারছি না। তবে কাউকে যদি সাথে পাই ঠিক একদিন চলে যাব। তো যাই হোক, সোনামাকে দেখে আমার আজকে এত ভালো লেগেছে, এত খুশি হয়েছে, ও একটার পর একটা জিনিস বার করছে। আর ওই মাথায় সাদা এটা গাডারটা পরানোর সময় বেচারা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে, ও মাথা নাড়িয়েও কুল করতে পারছে না। আর ওই গাডারটা ভেতরে ঢুকিয়ে দেওয়াটাও খুব শক্ত, ওই মানে রাবারগুলো না শক্তই হয় বেশ, আর ওইটা মাথায় পড়ে থাকলে চাপ লাগে বাচ্চাদের খুব। কিন্তু ওকে দেখতে কি সুন্দরটাই না লাগলো, খরগোশ খরগোশ মনে হচ্ছিল ওইটা মাথায় ভালো করে, খুব ভালো লেগেছে আজকে আমার। তারপর পেয়ারাটা যেই ওর হাতে দিয়েছে, কপাত করে এক কামড় কামড়ে নিয়েছে, জানে যে সব কটা জিনিসই খাওয়ার জিনিস। তারপরে দেখেছো, ও কিন্তু ঠিক খুঁজে খুঁজে ওই ঠান্ডা নয়, ওটা বললো তো গরম হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কসটা, ওইটা, কারণ ও এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু প্রায় দিনই খায়। তো বাইরে বেরোলেই কেউ না কেউ ওর জন্য এটা নিয়ে আসেই, লেজ কুরকুরে আর এই ঠান্ডা,
এই 3টে জিনিস বাচ্চাটার জন্য নিয়ে আসবেই আসবে। তবে আমি বলবো যে আমি যদি কোনোদিন যাই বা আমার সাথে যদি কোনোদিন আমার সোনামার দেখা হয়, তো আমি কোনোদিন এই কুরকুরে লেজ নিয়ে যাব না। লেজ যদিও বা সবুজটা ভালো, কিন্তু বাদবাকিগুলো একটু ঝালটাল আছে, কিন্তু আমি কুরকুরে কোনো সময়ের জন্য বাচ্চাদেরকে খাওয়ানোটা, বাচ্চা কেন বড়দেরও খাওয়াটা উচিত না। কারণ কুরকুরের মধ্যে একটা প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিকটা পেটে গেলে পরে কিন্তু মানে পেট দেখো, যে যারা খেতে খেতে অভ্যস্ত হয়ে যায় আলাদা কথা, কিন্তু বাচ্চাদেরকে না ওটা খাওয়ানোটা খুব একটা উচিত না। এই কুরকুরের মধ্যে একটা আলাদা প্লাস্টিকের লেয়ার থাকে। তো তোমরা যদি বিশ্বাস না হয় আমার কথাটা, তো কুরকুরেটাকে পোড়াবে, দেশলার কাঠি বা মোমবাতিতে ধরে পোড়াবে, তাহলেই বুঝতে পারবে। একটা লেজকে পুড়িয়ে দেবে, কোনো অসুবিধা নেই, কারণ ওটা আলু দিয়ে বানানো হয়। কিন্তু একটা কুরকুরেকে যখন তোমরা পোড়াবে না, দেখবে ওটা সহজে পুড়বে না, আর পুড়লেও চিচ্চির করে প্লাস্টিকটাও পুড়বে। তো মিলিয়ে দেখে নিও, আমরা দেখে নিয়েই কিন্তু, আমি কিন্তু দেখেছি, তারপরেই কিন্তু তোমাদেরকে বলছি বাচ্চাদেরকে কুরকুরেটা অন্তত খাইও না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব সুন্দর লেগেছে। সোনামাকে তো ভীষণ সুন্দর লাগছিল, ড্রেসটাও লিসান দিয়েছে, লিসানের পছন্দটাও খুব সুন্দর, সুন্দর জামাটা হয়েছে। আর সোনামার নাচ, সবার লাস্টে গিয়ে সোনামা যে নাচ করতে নেমে পড়লো, কোথাও মনে একটা গান চলেছে, আর সেইটা শুনে টুক করে বেঞ্চ থেকে নেমে পড়েই একদম হাত তুলে তুলে নাচ করতে শুরু করে দিয়েছে। তবে রোহন বন্ধ করে দিল নাচটা, না হলে সোনামা কিন্তু আরেকটু নাচতো। রোহনটা না সত্যি এমন এমন কাজ করে, কি বলবো আর। তো যাই হোক, সোনামার নাচটা আমরা পুরোটা দেখতে পেলাম না, সোনামা কিন্তু আরো একটু নাচতো, যাই বলো না কেন, সোনামা কিন্তু আরো একটু নাচতো, আমরা সেই নাচটা দেখতে পেলাম না। রোহন দাঁড় করিয়ে দিল, বন্ধ করে দিল নাচটা, সত্যি। তো ওরা এসছে, ওদের সাথে তোমরা বাড়িতে যেতেও বলেছিলে, কিন্তু সত্যি করেই বাড়িতে যাওয়াটাও তো সবসময় সম্ভব না, বাড়িতে গেলেই আরো বেশি সময় নষ্ট হয়। তো মানে গল্প গুজব করতে করতে অনেকটা সময় চলে যায়, তারপর আধ ঘন্টা লাগবে তোমাদের ওখান থেকে বাড়ি যেতে। সব মিলিয়ে ওরা যে এসছে, ওরা তোমাদের সাথে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল, ভাবো 1.5 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করেছে। তোমরা বললে যে জ্যামে আটকে গেছিলে, এটা বললে, কিন্তু আমি যদি যাই আর এই 1.5 ঘন্টা আমাকে বসে থাকতে হয়, বলো তো আমি বুড়ি মানুষ কি করব? আমি নাজেহাল হয়ে যাবো। এরা তো তাও 3 জন ছিল, আর আমি তো নাজেহাল হয়ে যাব। তো যাই হোক, সোনামাকে দেখার জন্য যদি কষ্ট করতে হয়, আর কি করব বলো। আর তা নইলে তোমরা যদি আমাকে কষ্ট না দাও, আর আমাকে যদি সত্যিই ভালোবাসো, তাহলে কিন্তু অবশ্যই আমার বাড়িতে তোমাদের নেমন্তন্ন রইল। তো আজকে কোনো বাজে কথা বলবো না, কেন সোনামাকে ওটা করেছো, কেন সোনামাকে এটা দিয়েছো, কেন সোনামাকে ওটা খেয়েছে, আমি কিচ্ছু বলবো না। কারণ সবসময় বলাটা ঠিক উচিত না, তাই বন্ধু বান্ধবদের মধ্যে কোনো রকম অশান্তি হয়, সেই অশান্তিগুলো তোমরা আমাদের ক্যামেরার মধ্যে এসে বলো না। কেন বলো তো, আমরা তো মানে প্রথমে কিছু বোঝা যাচ্ছে না, একদলকে বলে যাচ্ছে, আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে তোমাদের ফ্রি মোশন টিমের মধ্যেই কিছু একটা গন্ডগোল হয়েছে। তো তুমি যেমন ভাবে বোঝাচ্ছ তাতে বুঝতে পারছি, ওরা যেমন করে বোঝাচ্ছে, শাহরুখ আর তামিম একটা ব্যাপার নিয়ে বলছে, টাকা পয়সা তোলার ব্যাপারটা নিয়ে বলছে, ওরা কোনো বন্ধু বান্ধবের থেকে আলাদা হয়ে গেছে, ওরা 5 জনের একটা টিম তৈরি করেছে। তো জানি না এগুলো কারা করছে, কারা লোকের কাছ থেকে টাকা তুলে সেই টাকা ফেরত দিচ্ছে না, সেই টাকার জন্য শাহরুখদের তামিমকে ধরছে, কিচ্ছু বুঝতে পারছি না। আবার তুমি কমিউনিটি পোস্ট দিচ্ছ যে আমাকে ডোবানোর চেষ্টা করছে কিছু মানুষ, কিন্তু তারা ভুলে গেছে যে আমি তাদের সাঁতার শিখিয়েছিলাম। তো তোমাকে ডোবানো সম্ভব না, এটা আমরাও সবাই জানি, কিন্তু তুমি তোমার কাজটা কেন বন্ধ করে রেখেছো? আমার কাছে এটাই প্রশ্ন। তোমার চ্যানেল থেকে আমরা কেন কিছু দেখতে পাচ্ছি না? এটা মানে এটা সবার কাছেই কিন্তু এই প্রশ্নটা। তোমরা কি বলো আমার বন্ধুরা, যারা তোমরা আমার এই রোহনদের নিয়ে করা ভিডিওগুলো দেখো, তাদের কাছেও আমার প্রশ্ন, তোমরা কি এই প্রশ্নটা করছো তো যে রোহনদার ভিডিও কেন আমরা পাচ্ছি না? রোহনদা কেন ফ্রি মোশন মানে যে কাজগুলো করে মানুষের সাহায্যের কাজ, সেইগুলো কেন করছে না? আমরা কেন এগুলো দেখতে পাচ্ছি না? সবসময় ঝগড়াঝাটি, অশান্তি, আমরা এগুলো কেউ দেখতে চাই না, আমরা ভালো লাগে না এগুলো দেখলে। আসলে তোমাদেরকে একটা অন্যরকম ভালোবাসি তো আমরা। তো যতই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই, আমি তো মানুষ, তো আমি এখান থেকেও খুদ বার করে কিন্তু ভিডিও করতে পারতাম। আজকে যে ভিডিওটা আমি দেখেছি লিসানের, সেখান থেকেও খুদ বার করে কিন্তু আমি ভিডিও করতে পারতাম, কিন্তু আমি করব না। কারণ এটা একটা আনন্দের ভিডিও, সবাই মিলে এখানে মজা করতে এসছে, সোনামাকে দেখতে এসছে, তারা শুধু সোনামার জন্যই এসেছে, তারা কিন্তু রোহনের জন্য আসেনি। তারা বলেই দিল তোমাদের জন্য কোনো গিফট আনেনি, আমরা সব যা এনেছি সোনামার জন্য, তারপরেও তোমাদেরকে দুটো করে পেন দিয়েছে। তো যাই হোক, সেটাও সব থেকে বড় কথা কি বলতো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও আমরাও কিন্তু মানুষ। তো আমরা চাই তোমরা বাচ্চা ছেলে পুলেরা সুন্দর করে কাজ করো, এগিয়ে যাও, তোমাদের কাজের জন্যই কিন্তু আমরা তোমাদেরকে বেশি ভালোবেসেছি। বাচ্চারা তো আছেই, সরি।
বাচ্চারা তো আছেই, বাচ্চাদের তো ভালোবাসবই, কিন্তু তোমাদের যে নিজস্ব কাজ সে কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না, না তামিমের, না শাহরুখের, না তোমার, কারোরই না। তো সেখান থেকে একটাই কথা বলবো, প্রি মোশনের কাজ দিয়েই মানুষের কাছে পরিচিত হোক, বাচ্চাদের জন্য যেন না হয়। বাচ্চাদের জন্য পরিচিত হলে পরে সেই জায়গাটা থেকে তখন আমাদের কিন্তু এই প্রি মোশনের কাজগুলোকে আর ইচ্ছা হবে না দেখতে, তখন শুধু আমরা বাচ্চাদেরই দেখবো। এই বাচ্চা দৌড়াচ্ছে, ওই বাচ্চা জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে, এই বাচ্চা গাছ থেকে পেরে খাচ্ছে, এই বাচ্চা পড়ে গেল, এই বাচ্চাকে হাঁটালে, এই বাচ্চাকে মাথায় ক্লিপ পড়ালে কেন, এই নিয়েই আমাদের ভিডিও করতে হবে। কিন্তু তোমাদের যে আসল কাজ সেটাই তো আমরা দেখতে পাচ্ছি না, বলো। তাহলে আমরা বাচ্চা নিয়েই ভিডিও যদি দেখবো, তাহলে আর ফ্রি মোশন নামগুলো তোমরা বাদ দিয়ে দাও, কারণ ওগুলোর তো কোনো দরকার নেই না। আমরা তো ফ্রি মোশনটাকে সেই হিসেবেই চিনেছিলাম যে এরা সমাজসেবামূলক কাজ করে, এরা মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সেইগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কি দেখবো বলো? শুধু কি বাচ্চাদের ভিডিওই দেখবো? কখনো রানিমার ভিডিও, তবুও বলছি এইটাতে, যদিও আমি আজকে সোনামাকে নিয়ে ভিডিও করতে এসেছি, তো কখনো এই ভিডিও বাচ্চাদের, কখনো ওই বাচ্চার ভিডিও, আমরা কি এগুলোই দেখবো বলো তো? আমরা এগুলো সবসময় দেখবো না। বাচ্চার সোনামার ভিডিও তো আমরা প্রচণ্ডই ভালোবাসি, কিন্তু তার সাথে সাথে তোমাদের কাজগুলোও তো দেখবো। আমরা রানিমাকেও ভালোবাসি সেরকমই, আমরা তামিমকে, ছোট তামিমকেও সেরকমই ভালোবাসি, তাদের ভিডিও আমরা প্রচণ্ডভাবে ভালোবাসি, কিন্তু তার সাথে সাথে তোমাদের কাজগুলো তো দেখতে হবে, যে তোমরা কোন মানুষকে সেবা করলে। আরে 50 টাকা দিয়ে সেবা করলেও সেবা করা হয়, একটা মানুষকে 50 টাকা দিয়ে যদি একটু ভাত ডাল তরকারি খাওয়ানো যায়, সেটাও একটা পুণ্যের কাজ। অনেক মানুষ থাকে এরকম, সারাদিন খেতে পায় না, স্টেশনে বসে থাকে, বাজারের পাশে বসে থাকে, কোনো খাবারের দোকানের পাশে বসে থাকে, তাকে যদি একটু 50 টাকা দিয়ে খাওয়াও, তাতেও ভগবান তোমাদের আশীর্বাদ করবে। কিন্তু সেই কাজ দেখতে পাচ্ছি না। এ ওকে টোন কেটে বলছে, ও ওকে টোন কেটে বলছে, এ কমিউনিটি পোস্ট দিচ্ছে, এ ভিডিও করছে, এই শুধু আমরা দেখে যাচ্ছি। তো চলো, এটা রোহনকে রোহনকে আর লিসানকে বললাম। আমি শাহরুখকে, তামিমকে নিয়ে এখানে কোনো ভিডিও করতে আসিনি। এই ভিডিওটা বিশেষ করে আলোচনার পরিপ্রেক্ষিতে ওদের নামগুলো একটু আলোচনা করলাম, এছাড়া আর কিছু নয়। যেটা বলার যাকে তাকে তার ভিডিও থেকেই বলবো। তো আজকে সোনামার জন্য অনেক অনেক ভালোবাসা। সত্যি সোনামা প্রচণ্ড ব্রিলিয়ান্ট, খুব সুন্দর। আর ওই যে বললো না ওরা চুলটা একটু ন্যাড়া করে দিলে চুলটা ভালো হয়, এটা কিন্তু ঠিক। এই গরমকালে যদি চুলটা ন্যাড়া করা যায় তাহলে খুব ভালো, জানো তো, মাথাটাতেও ওদের টুলকানিটা হয় না, আর চুলটাও ভালো হবে। তো এবার তোমার ব্যাপার, তুমি বলছিলে অনেক কষ্ট করে চুলগুলো বড় করেছি, সেটা কেটে দেবো, কাটলে চুল আরও বেশি ভালো হয়, এটা কিন্তু ঠিক। আমার বাবা আমাকে যে কতবার ন্যাড়া করেছে ছোটবেলায়, বাবাই ন্যাড়া করে দিত, দোকানে আর নিয়ে যেত না, জানো, বাবা বসিয়ে চুলে আমাদের ন্যাড়া করে দিত আমার বাবা। তো সেইগুলো মনে পড়ে, ছোটবেলার কথা অনেক মনে পড়ে। তো যাই হোক, ন্যাড়া করিয়ে দিলে চুলটা আরও ভালো হবে। সোনামার চুল এমনিই খুব সুন্দর, পুরো চুলটা কোচকানো চুল, খুব ভালো। ওটা আরও ভালো হবে যদি একবার ওকে ন্যাড়া করে দাও। ওনারা ঠিক কথা বলেছে। তো চলো, এটুকুনি বলার ছিল, এর থেকে আর বড় ভিডিও করার নেই এখানে কিছু। সোনামাকে আজকে ভীষণ ভালো লেগেছে, আর সোনামার জন্য চলো টাটা।